নতুন জানি আজ যত ভাই বন্ধু গান বলি সবার মাঝে সুপিয়া জানি গাইব আমরা শুনে শিখবাই তো এইখানে কথায় আমার এখানে বেরোলো দারুণ সুপিয়ার কিছু কথা এইখানে কথায় আমার এখানে বেরোলো দারুণ সুপিয়ার কিছু কথা ওটা দূরে আরে ও তোমার চোখে জল কেন আপনি কি চাউল পাননি না গো সজীবের মা না স্বামী আমি গিয়েছিলাম এই বালুঘাটা প্রতিটি দোকানে কিন্তু আমাকে কেউ 1 কেজি চাউল দেয়নি গো। এখন আমরা কি করব যাব জনাহারি সজীবের মা আমি এখন কি করবো সজীবের বাপ আমাদের আমার কিছুই করার নেই। সজীবের বাপ এই মুহূর্তে যে আমাদের সজীব চলে আসবে এদিকে আমাদের ঘরে কোনো কিছু নেই আমরা সজীবকে কি খেতে দেব সজীবের মা আমি যে হতভাগা পিতা আমি যে সন্তান জন্ম দিয়ে ভুল করেছি সজীবের বাপ এ কথা বলো না তুমি তাই যদি হবে আমাদের একই মাত্র কলিজার টুকরা নয়নের মণি আমাদের একটি মাত্র সন্তান আজ 3 দিন যাবৎ তাকিয়ে আছে সজীবের বাপ এখন আমরা কি করব তাহলে মা কি বাবা সজীব সজীব মা মা গো মা কি বাবা মা তুমি আমাকে খেতে দাও মা জানো মা আমার বড় খিদা পেয়েছে মা বাবা চলো মা তুমি আমাকে খেতে দাও মা খেতে দাও আমাদের ঘরে যে কিছু নেই আমি তোকে কি খেতে দেব বাবা হে কি বলছো মা আমার বাবা কি চাউল নিয়ে আসে নাই তার জন্য তুমি আমাকে খেতে দিতে পারবে না মা আমি জানতে পারি মা তুমি আমাকে খেতে দাও মা খেতে দাও মা খেতে দাও এভাবে বলতে নেই বাবা আমাদের ঘরে যে কিছু নেই তোকে আমি কি খেতে দেব বাবা 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 আমার মা কি বলছে বাবা ওরে বাবা সজীব হ্যাঁ বাবা বলো বলো বাবা তোর মা যা বলছে সত্যি বলছে রে বাবা সজীব বাবা তুমি তাই বলছো বাবা তুমি তাহলে চাউল পাওনি না 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 ওরে বাবা সজীব হ্যাঁ আমি গিয়েছিলাম এই বালুকাটা প্রতিটি মানুষের ঘরের দুয়ারে দুয়ারে আমি গিয়ে বলছি ওগো আজ 3 দিন যাবত আমাদের চুলায় আগুন জ্বলে না আমাকে কিন্তু কেউ আমাকে 1 কেজি চাউল দেয়নি রে বাবা কি বলছো বাবা বাবা তুমি আমাকে খেতে দিতে পারবে না তাহলে তুমি তাহলে আমার মতো ছেলেকে তুমি জন্ম দিয়েছিলে কেন
আমি যে তোকে জন্ম দিয়ে ভুল করেছি। করছো বাবা, তুমি আমাকে আমার খেতে দিবে না। সজীবের বাপ। তুমি জানো আমি আজ দুদিন না খেয়ে আছি। আমার বাড়ি এখনো খাওয়া নেই বাবা। আমার পেটটা ভেঙে আমার হয়ে গেছে বাবা। বাবা সজীব, এভাবে বাবার সাথে কথা আমি- বলতে নেই বাবা। আমি তোকে জন্ম দিয়ে যে অনেক ভুল করেছি রে। আজ যদি তোকে আমি জন্ম না দিতাম, আর যদি আমার সকল সয় সম্পত্তি বিক্রি করে তোকে লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ না করতাম, তাহলে যে আমাদের আর এই তুমি ঠিক বলেছো বাবা, কিন্তু তোমরা আমাকে কিছু খেতে দাও বাবা। আমি সকালেও না খেয়ে আছি বাবা। মাগো, বাবা তুমি সজীব, পেটে খেতে দাও আমারে মা। বাবা এভাবে সজীবের মা, তুমি ওদিকে সরে যাও। সজীবের মা, আমি আমি ওই কলঙ্কার ছেলের আর মুখ দেখতে চাই না। ওগো সজীবের বাপ, এভাবে বলো তাকে না। লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করেছি, তাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত বানিয়েছি। আজ তার এই জন্য আমার এই মানুষের কাছে ভিক্ষা করতে হয়, অপমান তিরস্কার করতে হয়। তাই তো এমন ছেলের মুখ আমি আর দেখতে চাই না। এ কি বলছো তুমি? ও যে আমাদের বুকের মানিক একমাত্র ছেলে সজীব, ওকে ছাড়া আমরা কিভাবে থাকবো? ওগো সজীবের বাপ, তুমি এভাবে বলো না। বাবা সজীব, বাবা, আর তুমি আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিলে বাবা। হ্যাঁ, আমি তোকে তাড়িয়ে দিয়েছি। আমি আমি তোর ওই মুখ আর দেখতে চাই না। সজীবের বাপ, তুই আমার সম্মুখ থেকে চলে যা। তুই সম্মুখ থেকে চলে যা। সজীবের বাপ, তুমি শান্ত হও, শান্ত হও। ও যে আমাদের বুকের মানিক একমাত্র ছেলে, তোমার কলিজার মানিক, ওকে ছাড়া আমরা কিভাবে থাকবো? বাবা, মাগো, তোমরা যখন আমাকে তাড়িয়ে দিচ্ছ, মাগো, আমি আর তোমার বাড়িতে কখনো আসবো না, কখনো আসবো না। বাবা সজীব, এভাবে বলো না। আমি তোমার বাবাকে বুঝিয়ে বলছি। ওগো সজীবের বাপ, তুমি সজীবকে আটকাও। সজীবের মা, তুমি আমার কথা বলো। আমি যে সিদ্ধান্ত নিয়েছি, সেই সিদ্ধান্তই ফাইনাল হবে। তুই চলে যা এখান থেকে। বাবা, আমি চলে যাবো বাবা। হ্যাঁ, আমি তোমার বাড়িতে থাকবো না বাবা। তুমি যাবার বেলা আমার বাবা এবং মা একটু আশীর্বাদ দিয়ে আমি চলে যেতে চাই বাবা। বাবা সজীব, আমাদের ছেড়ে যাস না। বাবা, বাবা আমি চলে যাচ্ছি বাবা। সুপ্রিয় দর্শক মন্ডলী, আসলে আমরা যে রেখে যাই বেথা বড়া রাখি জল ও বাবা, বেথা বড়া রাখি জল।
বাবারে তোর চোখের জলে মনে শীতল হয়ে যায়। হ্যালো হ্যালো বাবা তোমার চোখে জলে পড়ছে আমার বিষয় হয়ে সজীবের মা, সজীবের বাপ, আমাদের নয়নের মনে আমাদেরকে ছেড়ে চলে গেছে। সজীবের বাপ, সজীবের মা, সজীবের বাপ, তুমি ওই শিশুর আমাদের একমাত্র সজীবী যেন ভালোভাবে ফিরে আসতে পারে। সজীবের বাপ, কিন্তু আমাদের ঘরে যে ঘরে এক মুঠো চাউল নেই, আমরা একই মতো চাউল পর্যন্ত নেই। তাই তো সজীবের মা, এখানে আমাদের অনেক ভাই বন্ধু আছে, আমি তাদের কাছে সেই টাকা দিয়ে চাউল কিনে আনবো। হ্যালো হ্যালো নগরবাসী গো,
নগর বাসী গো সজীবের মা হবে সুদীপের বাপ। দেখেছো সজীবের মা? হবে সুদীপের বাপ। এই মা বোনেরা, আমার প্রিয় ভাইরা, আমাদেরকে কতটুকু ভালোবেসে আমাদেরকে অনেকগুলি টাকা দিয়েছে। হবে সুদীপের বাপ।
তাই তো আমরা এই টাকাগুলি নিয়ে আমরা আমরা টাকাগুলি নিয়ে ওই বাজার থেকে চাউল এনে তারপর রান্না করে খাবো গো সজীবের মা। সজীবের বাপ, তাহলে তুমি তাই করো। ওই বাজার থেকে চাউল নিয়ে আসে, ঠান্ডা করে খাই আমরা। ঠিক আছে সজীবের মা, কিন্তু ওগো সজীবের মা, কিন্তু আমার যেন বারবার কেন জানি সজীবের কথা মনে পড়ছে, আর মুখটা কেমন জানি ব্যথা করছে। তোমার কি হলো সজীবের মা, ওগো, এমন করছো কেন তুমি? সজীবের মা, ও মায়ের লাগি ওগো, তুমি ওগো, সজীবের বাপ, আমাকে তোর সজীবের এমন মা। করছো কেন? না না, ওগো, কে কোথায় আছো গো? ওগো, সজীবের বাপ, সজীবের মা, ওই ওই যে দেখো, তুমি এমন করো না। কে যেন হাতছানি দিয়ে ডেকে বলছে, ওরে ওরে সজীবের মা, বিতর্কের সময় শেষ, তুই শীঘ্রই স্বর্গধামে চলে আয়, তুই শীঘ্রই স্বর্গধামে চলে আয়। বাপ, তুমি এমন করো না। হ্যাঁ, তুমি এমন দাঁড়াও, করো না। আমি আসছি। ওগো, তোমরা কে কোথায় আছো গো? সজীবের মা, আমার সজীবের বাপ যে কেমন করছে? ওগো, সজীবের বাপ, ওগো, ওগো, তোমরা কে কোথায় আছো গো? আমার সজীবের বাপ যে আর কথা বলছে না। ওগো, তোমরা কে কোথায় আছো গো? সজীবের বাপ, ওগো, সজীবের বাপ, উড়ে গেছে চলে গেছে আগো উড়ে গেছে
যেতে পারো না? ওগো তোমরা কে কোথায় গো? আমার সজীবের বাপ কথা বলছে না। ওগো, তুমি আমাকে এভাবে ফেলে একা চলে যেতে পারো না। সজীবের বাপ সকাল সকাল চলে আসলাম, একটা তো ছাত্রী আসো নাই। বল হ্যালো সখী, বল। আমরা মনে হয় না আজকে বেশি সকাল সকাল আসবে। হ্যাঁ হ্যালো চল না, হ্যালো। আমরা এখানে বসে থাকি। চল আমরা চলে যাই। না না, মনে হয় স্যার আসবো না। আসবে। আইর মন আমার সখী, কাজর লৌকা আমাদের আরিফ ভাই, আইর আরিফ ভাই আমার কাজর লৌকা আরিফ ভাই এই গাজা খেয়া শুয়া থাকি শীতানে পুষ্কুনি দেখি গাজা খেয়া শুয়া থাকি শীতানে পুষ্কুনি দেখি আবার বাজার দেখি কালকা খেলা দাদা মাছ দাদা খা পুটি মাছ
শুনো গো মা ভগবতী ছাগলে কি হয় না হাতি আবার ইঁদুর যে বিড়াল দেয়া খাই রে মনোয়া ও কাকা স্কুল কোন মিহি পশ্চিম কোন মিহি হাই রে শালা এতদিন ধরে স্কুলে ভর্তি হইলাম এখন আসতেইছিলি না ও কাকা স্কুলে যাবো আস্থা কোন মিহি ওই চুত পারানি বললা কয় হ্যাঁ না গো স্কুল কোন মিহি এখন তো এটাই পাইলাম না কইজা স্কুল বানে এই পাগল তুই কি সহ দেস না তোরা এনে কি করো জহের মাথা কি খায় হেলাইছ পাগল স্কুলে তো বসে আছি আমরা তোরা খেলাইছ হ্যাঁ আরে আর আমি মনে করছি যদি একলাই আইছি তোরা তাই আজকে মা ভুল করছ আজ তোকে ছাড় তাইব না কে সারাবো নাকি আরে আনো লেলাই তোকে ছাড় আজকে মারা দিছে আজকে আই তোর মারা দিছে সারাইলে কিন্তু কই দিলাম হ্যাঁ তো বলি সারস কে তুই শুয়া দিছিলি না তাই আমায় কি কইছে জানো কি কইছে কয় যে গগা হ্যাঁ। স্কুলে জাগা হ্যাঁ যায় মন্দির স্কুল ফাটা হালা গো মন্দিরে তো যাতাই করগা আমি আর স্কুলে যাতা হাম না বাবা তাই 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 আজকে মনে মনে সিদ্ধান্ত নিছি কি জানো হ্যাঁ কি আজ থেকে আমি মাস্টার করবো কি আজ থেকে আমি তোর মাস্টার করবো হ্যাঁ খায় দা কাম নাই তোর তুই মাস্টার করবি আমরা তোর ছাত্রী হমু না এই কা স্যার ওটা মরে গেলি আর স্যার নাকবো না তুই মনে করছ যে স্কুলে মানে আমি আজকে আইছি 13 বছর ধরে এই বড় অনেক ভর্তি আছি 13 বছর না তুমি ছাত্র বালা আগে বই নেই তারপরে আচ্ছা ঠিকই আছে বহই তুই বালাহিরি বহই বালাহিরি ব এইদিন ব এই স্যারের জায়গায় তুই আবার মধ্যে থসকে আচ্ছা ঠিক আছে ব আগে বই নেই কথা আহা গো আবার তুই মাস্টার গিরি করবি ধর ওই ঠিক মতো চেয়ারে বহের পাশ না আবার মাস্টার গিরি করবি ওট ওরাই চেয়ার বাবু ওই মাথা চুত আমার বর্ণে আমি রে এই চাকরি নি থাকে হারাম দাদা জানি কোনে কার মাইকে মধ্যে সরম দিলি তোর বাহির ছিলাম থেমে হন্তা যা ও ভালো কথা কও এ আফা কই তুমি এদিকে আছো আমি যাবো হ্যাঁ আচ্ছা বলো তোমার নাম কি কন নাকবো হাই রে কোন নব না তাহলে ডাকবো কি না কেলে হয় না একবার কও গা কমো কও আমার নাম না বেবি হ্যাঁ বেবি তার দিনে কয়টি পারস আরে কোনো টিপ টিপ মানি না আমার নামই বেবি হাই রে আমি আরো মনে করছি যে চললে হারে যে ভটভট করে ওইটা বাল তোর নামই বেবি হ্যাঁ আব্বা আম্মা নামই রাখছে বেবি নাম থুবো না তোমার জিরম চেহারা এই জন্য নাম থুইছে বেবি সেইটা বাহ বাহ আচ্ছা হারাম জাদা নাম পা নাই নাম থুইছে কি দেখছেন বেবি আফা আফা বলো আচ্ছা তোমার নামটা তো জানাইলে না আমার নাম হ্যাঁ। মুসাম্মদ সুপিয়া হাই রে নাম রে মুসাম্মদ সুফিয়া সুন্দরী দেখছেন এই হারাম দাদা দেখছ ওর বাপ মায়ে কত সুন্দর নাম থুইছে নাম থুই পাগল হয়ে গেছি গে আর তার নাম থুইছে বেবি বেবি নাম একাই দিতে বলে হারাম দাদা এই এই বেবি কও এদিকে চল। বলো
পড়াশোনা কিছু জানো না জানি না একবারে জানো না না তাহলে দেওয়ার নাকবো আচ্ছা দেও তাই গরম পড়া দিব না নরম পড়া দিব তোমার জন্য ভালো হরে দেব এড়িয়ে দেবো হ্যাঁ 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 দেও এখন তাহলে কি পড়া দেওয়া যায় বিনিয়োগ করে গ্রামের নাম বানান করে হারো বিনিয়োগ করে গ্রামের নাম বানান করে হারো না পারি না তা পারবা কে খালি ডিল কি পারবা দেখো তুমি কও আইতেও মারি আইতেও পারি যাইতেও মারি যাইতেও পারি এর মানে কি হবো সারাইলি ভাঙ্গাই নিবি বুঝছা আচ্ছা তা তো খালি এড়িয়ে দিছি এড়িয়ে মুখস্থ আইতেও মারি যাইতেও মারি আইতেও মারি যাইতেও মারি জীবনে বহু পড়া পড়ছে পড়া জীবনেও পড়ি তোর পাহাও পুরা হবো নেই পড়া আচ্ছা ঠিক আছে সারালে কি বাবা কই দেব আপা বলো তোমার পড়া দেন আঁকবা দিয়ে নাকবে আচ্ছা দাও তোমার কি ব্যাপার দিমু মান আমাকে আমাকে তুমি গরম পড়াই দাও না তোমার মাইগা পড়া দিম না বড় তুমি দেখো মাইকে পড়া দাও মাইগা পড়া হ্যাঁ এইটা আছে না। তুমি কও এক হাত গারে এক হাত ঘাড়ে লাগলা মাই এ এরা হাত ঘাড়ে দিছে তাই ভন নিয়ে আহাও না আমি পড়া দিলাম তুই মারলি এটা দেখাইলাম দেখাইলি হ্যাঁ। ইরম জোরে কই কই এক হাত গারে এক হাত গাড়ে এক হাত নরে এক হাত নরে এক গুয়ার পানি এক গোয়ার পানি আরেক গুয়াই পড়ে আরেক গোয়াই করি যারে যে পড়া দিছি হ্যাঁ। তাড়াতাড়ি মুখস্থ ঠিক কর। আছে ঠিক আছে পুবালি এই পাগলা এই বেবি এই দেখছে মোর সাথে হচ্ছে রে এই পাগলা এই স্যার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তোমরা ভালো আছো স্যার ভালো আছি আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ এই পাগলা এই এদিকে আয়। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম স্যার তুই চেয়ারে বসছিলি কেন স্যার আমি বহি নাই তো কে বসছিল আমরা অর্ধেরি দিকে নে চেয়ারে কয় কি আমাহে কয় যে আমার এক লাখ জার দোস আমার উড়ে উড়ালে বহে না রে চুপ যাদব স্কুলে এসে দুষ্টামি করিস ও বই নাকি আচ্ছা বসো তোমরা স্যার আপনি ওগুলো মারা গেছেন কে বলছে তোমাকে স্যার এই যে পাগলাই কইছে ওই পাগলার দুইটি কান ধরে আমার কাছে নিয়ে আসো ঠিক আছে এই বাতে কান ধরার সুযোগ পাইছি তাও এটি আও এই পাগলা এদিকে আয়। যাও স্যার কান ফাইতে বের কর কান ধরলে আমার বমি আহে আহা গো বমি আলো আর যে সাত আসেনি তাড়াতাড়ি আয় বলছি জাগে এই তুই ওদেরকে কি বলেছিস কো কিছু তো কই নাই স্যার কি কইছে জানেন আমি নাকি মারা দিছি এই এদিকে আয়। ও ভাই নাকি ওই নাকি যাই তুমি বসো এদিকে আয় বলছি এই কথা বলেছিস কেন স্যার আপনারা দেরি দিকে না হ্যাঁ দেহি জ্বর আয় আর কোনের মধ্যে বই হয়েছে আচ্ছা পরে কইলেন যে তারা পড়াশোনা কিছু করস না কয় যে স্যারের আওয়াজ দেরি দিকে দুজনে বয়ে বয়ে অঙ্ক করতেছে তো ভালো কথা তোর সমস্যা কি না আমার শুনে শুনে এত দুষ্টামি করিস কি স্কুলে এসে চুপ করে বস বেয়াদবি করবার দাও খুব পারে আজ 9 বছর যাবত ও আনে বসে আছিস এখনো বড় আনে উঠতে পারিস না আবার স্কুলে এসে দুষ্টামি করো স্যার এই পাগলে আমাকে একটি পড়া দিয়েছে তোমাকে পড়া দিয়েছে হ্যাঁ স্যার সেই তো পড়া জানে না আবার তোমাকে কি পড়া দিল স্যার এ পাগলটা আমাকে একটা মাইকে পড়া দিয়েছে মাইকে পড়া হ্যাঁ এটা আবার কেমন পড়া বলো তো কি পড়া দিয়েছে তোমাকে স্যার এক হাত নড়ে এক হাত আরেক গুয়ার পানি আরেক গুয়াই পড়ে আচ্ছা বসো ওই না আজকে এত দুষ্টামি করিস কি স্কুলে এসে এই, এদিকে আয় বলছি আমি পড়বো না তুই পড়বি আর তোর গাড়ে পড়বে এদিকে আয় বলছি এদিকে আয় এদিকে আয় স্যার মারিয়েন না মানে দে স্যারেক যাবার দে এই! এ তুই ওকে কি পড়া দিয়েছিস ও স্যার কইলাম যে পড়াশোনা কিছু জানা হ্যাঁ। জানি না রে এটা পড়া দিছি কইলাম যে কি পড়া দিমু এই মাইকা পড়া দিম না মর্দা পড়া দিম কই মাইকা পড়াই দাও না রে মাইকা আবার মাইকে পড়া কেমন হয় এটা তো আমি বই পুস্তকে কখনো শুনিনি এরে যে বই পুস্তকে নাই কই আছে তাহলে এটা কইলেই বুঝবেন আচ্ছা বল তো তুই আমাকে বুঝিয়ে বল স্যার হ্যাঁ বাইতে গরু পালেন কি হ্যাঁ পালি তো টিবল কোন পাশে বাড়ির উত্তর পাশে আর গোরা
বাড়ি দক্ষিণ পাশে। দক্ষিণ পাশে। আচ্ছা। পানি কি দিয়ে দেন? পানি ওই যে কলসি দিয়ে দেয়। এই দেখেন বুঝবেন, মনে করেন যে এই যে হাট! সার্ফে হাইলাম, তুই আমার গায়ে হাত রাখিস কেন? তাহলে বুঝবেন কি করে? আচ্ছা তুই ওইখান থেকে দাঁড়িয়ে বল, আমি বুঝতে পারবো। মনে করেন যে কলসির গারে এক হাত, আচ্ছা খালি রে নড়ে, আচ্ছা কলসির পানি, আচ্ছা। কলসির গোয়ার পানি ওই ছেড়ির গোয়ায় পড়ে। ও, তোর দেখি মাথায় অনেক বুদ্ধি আছে। বুদ্ধি থেকে তো বিষ নাই মুতি। ও আচ্ছা, এদিকে এদিকে এদিকে। স্যার হ্যাঁ, আমারও একটা পড়া দিছে। তোমাকে পড়া দিয়েছে? হ্যাঁ স্যার। তোমাকে আবার কি পড়া দিয়েছে? স্যার পড়া দিছে কি জানেন? আইতো উপর যাইতো উপর, আইতো পারি যাইতো পারি। আইতেও মারি যাইতেও মারি। হ্যাঁ। বিশাল মুশকিলে পড়ে গেলাম তোকে নিয়ে। তুই এর তো বুদ্ধি কোথায় পেলি রে? বলতো তুই এই পড়াটি কি পড়া দিয়েছিস? আইতেও মারি যাইতেও মারি। স্যার কইলাম যে বিনিয়োগ করে গেলেন নাম বারণ করে হারে, কয় যে পারি না তাই দিছি। এটা আবার কেমন পড়া? বিনা অক্ষরের নাম? বিনিয়োগ করে নাম এটি আমরা বুঝেন না। না না, হাই রে মাইছে সে কি কব, এই যে মনে করেন আইতো মারি যাইতো মারি, এটা মানে হইলো বেতা মারি। ও আচ্ছা, এই যে সবার চর ভেদা মারি। হ্যাঁ। ও আচ্ছা, ঠিক আছে বস, আমি একটি পড়া দিব, তোরা পড়াটা মুখস্থ করে আসবি। আচ্ছা আচ্ছা, তুই যে স্কুলে এসে তো ফসর ফসর করস, আমি তোকে একটি প্রশ্ন করব, উত্তর দিতে পারবি? উত্তর না দেই দক্ষিণ দিমু। চুপ বেয়াদব, আমি তোকে প্রশ্ন করব, প্রশ্নের উত্তর দিবি। দেন দেখি। আচ্ছা এদিকে আয়। বলতো সারানালি কলা হলে 4টি কলার দাম কত? সারানালি কলালি সাইডে কলার দাম কত? এই স্যার কলা রং কি বা স্যার? একটু হলুদ ছিল। হলুদ। এ কলা সোজা ছাল না বাঁকা ছাল? এ দর একটু বাঁকা ছিল। মধ্যে পিছে ছিল কি? থাকতেও পারে দুই একটি। দুই একটি থাকতেও পারে, তাহলে হাতে রইল 70, পায়ে 75, সামনে হইল 60। এ স্যার পাইছি 555 টাকা। চুপ বেয়াদব। আচ্ছা মা সুপিয়া, বলুন বসে। স্যার। তুমি বলো তো চারানাহালি কলা হলে 4টি কলার দাম কত? চারানা কয়টি কলা এত? হলে 4টি কলার দাম 4 নাই। থ্যাংক ইউ, বসো। থ্যাংক ইউ। সারা নালি কলা হইলি একটা কামলার দাম কত? বর্তমানে 500 টাকা। 500 টাকা না, কলার বাগান এলার বউ পাটটা থুয়ে কামলা এলার টাকা। আরে বেকল, আমি তোকে অঙ্ক ধরেছিলাম, চারানাহালি কলা হলে 4টি কলার দাম 4 আনাই হয়, সেই প্রশ্নটি তোকে করেছিলাম। এই পাগলা, আরেক কথা, এ তোর এটা কি রে? অনেকদিন পরে দিয়ে দেখলাম। হ্যাঁ এটা এটা আগে দেখেন না, না, এটা একটা তাবিজ। তাবিজ কিসের? বর্তমান ডিজিটাল যুগে কেউ তাবিজ পরে না তো। আঙ্গরে বংশ যে করবেজের বংশ। তোদের বংশ কবিরাজি বংশ, তাবিজ কেন দিয়েছিস? তাবিজ দিস আঙ্গ বাবা। কে লাইগা? মনে করেন যে আগে খালি আমি হইছি আর মরছি, আচ্ছা, এই তাবিজ দেওয়ার পরে আমি হইও না মরি। ও ভালো কথা। ঠিক আছে বস। আচ্ছা স্যার। এই এদিকে বস। এই সাইডে বস, সাইডে। আচ্ছা, আমি তোমাদেরকে একটি পড়া দিতেছি, তোমরা আগামীকাল মুখস্থ করে স্কুলে আসবে, ঠিক আছে? এই পাগলা, এই কই দিলাম। বেয়াদব, এদিকে আয়। স্যার ইমরা জার করে, একলা একলা জার করে। ভাই এই সাইডে একটু বসেন, ওই যে ওরা পিছন থেকে হল্লা গল্লা করতেছে, একটু বসেন প্লিজ ভাই। আচ্ছা, আমি তোমাদেরকে পড়া দিতেছি, তোমরা পড়াটা আমার সাথে বলবে আর আগামীকাল মুখস্থ করে স্কুলে আসবে, ঠিক আছে? স্যার। ঠিক আছে বলো। স্যার। সকালে উঠি আমি, সকালে সকালে উঠে উঠি আমি সকালে উঠে আমি পান্তা ভাত খাই। একেবারে না মাইর একবার বানাইলাম, ও ভাই না, বেয়াদব বেশি কোথাকার। ও ভাই না, পান্তা ভাত খাস? এত হে এদিকে আয়। মাংনা মাংনা মার গুলা খাস, মজা লাগে। সবাই একসাথে বল। সকালে উঠি আমি সকালে উঠে আমি মনে মনে বলি, মনে মনে বলি, সারাদিন আমি যেন সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। ভালো হয়ে চলি। আরে পরে বলতে দেন, হাট! আবার বড় বদলাই দেবো কেন? বলে এখন দেশ কি চলে? ডিজিটাল। ডিজিটাল পড়া দিবেন? ডিজিটাল পড়া কেমন? এই রে ডিজিটাল পড়া এই দিবেন? তুই কে স্কুলে মাস্টার না আমি স্কুলে মাস্টার? মাস্টার আমি। তো তাহলে তোকে আমারে, তুই যে আমারে বুঝাই বল যে এই পড়া বাদ দিয়ে দেন, অমুক পড়া দেন, তমুক পড়া দেন, তোর কথাই আমি পড়া দেবো? স্যার এখন দেশ দেখেন না কি চলে। আগে কি যে ঠেলা ঠেলি মোবাইল আছিল, না। এখন তো এখন তো ধাক্কা দিলি আয় পরে। আচ্ছা, হ্যাঁ তো তাহলে কি পড়া দেবো বলতো দেখি একটু। এখন পড়া দিবেন। হ্যাঁ। সকালে উঠে আমি মনে মনে বলি সারা দিন যেন আমি ফিল্ডিং মেরে চলি। চুপ বেয়াদব।
সারাদিন আমি যেন ফিল্ডিং মারিছিলি। এই আমি যা বলেছি আগামীকাল পড়াটি মুখস্থ করে স্কুলে আসবে। আজকের মতো স্কুলে এখানে ঠিক ছুটি। আছে স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। এই এই চুপ করানি বেডি আর থাকতি তো খুব মস্তানি দেখালি এখন কমে যাবি। মেহিজাম আঙ্গ বাড়ি বগল তো যাবি না কলার বাগানে ওরে তক ধরে যাত কর। আচ্ছা ধরিস দেখ এই আমার তো বিয়ে নাই তে বালাই হইছে তাহলে তুমি আর আমি করি প্রেম করি। খায় দা কাম নাই তোমার কাছে আমি প্রেম করবো না। এই যে হুনো আমার হাতে প্রেম করলি না ঘুম পাইলে আরাম পাবা। আহা আমি একটাই তো বাইতে থাকি না দিনে আইতে আইতে গান করতাম তুমি মাঝে হাতে ফিল্ডিং মারবা। আচ্ছা ঠিক আছে ভাবি দেখ ন যাইকে দুই মাসে যাই রুবেল ভাই মায়া লাগে রুবেল ভাই ও বুটার ভাই ও আমার কাবলি ভাই মায়া লাগে রুবেল ভাই
কারণ হাই খোদা, আমার বাবা আমাকে বাড়ি থেকে বের করে দিল। আমি এখন কোথায় যাবো খোদা? আমার তো কোনো যাওয়ার জায়গা নাই। আমি কার কাছে যাইব খোদা? বিধি কলমে কিনাই কালি বিধি কলমে কিনাই কালি ও বিধি কলমে কিনাই
এখন কোথায় আমার তো যাওয়ার কোনো জায়গা নেই দাদা আমি এখানে বসে আর কাত্তাকারি করবো না আমার যে একটি বাল্যকালের দুস্থ আছে আমি দুস্থ দেখে দেখি আমার দুস্থ দেখে দেখি দুস্থদ্বীপ কোথায় আছে দুস্থদ্বীপ আরে দুস্থদ্বীপ দুস্থ কি আমার কথা শুনতে পাচ্ছে না ওই তো কে যেন আমাকে ডাকছে জানি না কোন সন্তানের পড়াশোনার খরচ নেই জানি না কোন মায়ের পরনে কাপড় নেই জানি না কার করে খাবার নেই তাই তো তারা আমাকে ডাকছে আমি যাচ্ছি যে মায়ের করে খাবার নেই তাকে খাবার দেব যে সন্তানের পড়াশোনার খরচ নেই তাকে পড়াশোনার খরচ দেব যার যে সমস্যা আছে আমি সমান দৌড়ে সেটা অবশ্যই মেটাবো কে আপনি আমাকে দুস্থ জীবনে ডাকছেন কে আপনি দুস্থজি আপনি আমাকে চিনতে পারছেন না দুস্থজি আমি যে আপনার বাল্যকালের দুস্থ সজীব হ্যাঁ দুস্থজি আমার নাম সজীব এই হাল হয়েছে তোমার দুস্থজি আমি তো স্বপ্নেও ভাবিনি যে তোমাকে আমি এই অবস্থায় দেখবো বলো না দুস্থজি আপনার কি হয়েছে শুনবেন দুস্থজি হ্যাঁ নিশ্চয় আমার দুঃখ যদি আমরা শুনি আপনার দুই চোখে শুধু পানি আসবে দুস্থজি বলো না দুস্থজি কি আপনার সেই দুঃখ আমি সেটা শুনতে চাই হাই গো বলো শোনেন দুস্থ গো দুঃখের
হ্যাঁ দোস্ত জি, এই সুমন চৌধুরী বেঁচে থাকতে এই পৃথিবীতে আপনি আশ্রয়ের সন্ধান করছেন। এই সুমন চৌধুরী এখনো শত শত ছেলেমেয়ের পড়াশোনার খরচ চালায়। এই সুমন চৌধুরীর আশ্রমে কত মানুষ আসে সাহায্যের জন্য, খালি হাতে ফিরে যায় না। আর আপনি তো হচ্ছেন আমার বাল্য বন্ধু। হ্যাঁ দোস্ত। দোস্তজি, এক পথের ভিখারি আজ এই সুমন চৌধুরীর টাকা পয়সা নেই। আজ আপনাকে পেয়ে এই সুমন চৌধুরীর সবকিছু পরিপূর্ণ হলো। আমি আপনার পাশে। দোস্তজি, আপনার কাছে আমি আর কিছু চাই না দোস্তজি, শুধু আপনি, শুধু আপনি, আপনি আমাকে একটি কর্ম দিবেন দোস্তজি, একটি কর্ম দিবেন। এই সুমন চৌধুরীর ফ্যাক্টরিতে শত শত হাজার হাজার ছেলে মেয়ে কাজ করে, আর আপনি হচ্ছেন আমার বাল্য বন্ধু। আপনাকে আমি একটা কর্ম দিতে পারবো না? আচ্ছা, আপনি পড়াশোনা কতটুকু করেছেন? দোস্তজি, দোস্তজি, আমি দোস্তজি, আমি অনার্স কমপ্লিট করেছি দোস্তজি। দোস্তজি দয়া করুন, দোস্তজি একটু দয়া করুন। আমি হচ্ছে ঢাকা শহরের বিশিষ্ট শিল্পপতি সুমন চৌধুরী, আর আমার জানের দিগার বাল্য বন্ধু দোস্ত অনার্স কমপ্লিট করেছে। এমএ পড়া বাকি রয়েছে, তাই তো আপাতত আপনি আমার বাসায় থাকবেন। আমি আপনাকে একটা দুইটা টিউশন ম্যানেজ করে দিব। আপনি সেই স্টুডেন্টদের পড়াবেন এবং মাস্টার্স কমপ্লিট করবেন। আর মাস্টার্স কমপ্লিট করার পরেই আমি আপনাকে আমার কোম্পানির কোনো ভাইটাল পোস্টে বসিয়ে দেব। আপনার আর কোনো অভাব থাকবে না। ঠিক আছে দোস্তজি, আসলে দোস্তজি আমি আপনার কথা শুনি আমার মনটা ভরে গেছে দোস্তজি। বেশ, আপনাকে বেশ মলিন দেখাচ্ছি। হ্যাঁ দোস্তজি। এবার চলুন, আপনি হাত মুখ ধুয়ে কিছু খান আগে। হাই গো চলেন চলেন দোস্তজি গো, চলেন হ্যালো হ্যালো দিয়েছিলাম ওই স্কুলে, হঠাৎ যে মাস্টারের সাথে রাস্তায় দেখা হয়ে গেল। মাস্টার যে বলে গেল আগামী 3 মাস পরে মাস সুপিয়ার এসএসসি পরীক্ষা, লেখাপড়া শিখিয়ে যদি মানুষের মতো মানুষ না গড়ে তুলতে পারি, আমি যে 10 গ্রামের মুরল, আমার মান সম্মান ধুলোর সাথে মিশে যাবে। কিন্তু না, আমি আমার একমাত্র মেয়ে মা সুপিয়াকে রেখে দেবো একটি প্রাইভেট মাস্টার, লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হয়ে এই 10 গ্রামের মুরলের মুখ উজ্জ্বল করে তুলবে। ওহ খোদা, আমি যে 10 গ্রামের মুরল, এখন আমি কার কাছে যাব? কে আমাকে একটি প্রাইভেট মাস্টারের সন্ধান দিবে? না না, আমি যে আর ভেবে উঠতে পারছি না। আমি আপনাকে প্রাইভেট টিচারের সন্ধান দেব আঙ্কেল। হে কি সুমন চৌধুরী, ইয়েস সুমন চৌধুরী। তুমি আমাকে একটু আগে কি বললে? আমি আপনার মেয়েকে পড়ানোর জন্য একটি ভালো প্রাইভেট মাস্টারের সন্ধান দেব। ওহ সুমন চৌধুরী, তোমার কথাটা শুনি আমার প্রাণটা যে জুড়িয়ে গেল। জানো জানো সুমন চৌধুরী, আমি এই কিছুক্ষণ আগে অনেক চিন্তিত ছিলাম। আমার একমাত্র মেয়ে মা সুপিয়ার আগামী 3 মাস পরে ফাইনাল এসএসসি পরীক্ষা, তাই তো আমি তাকে নিয়ে খুব চিন্তিত। এ নিয়ে আপনাকে বিন্দু মাত্র বিচলিত হতে হবে না। আমি যখন বলেছি প্রাইভেট টিচার দেব,
তবে দেব, এবং হ্যাঁ গ্যারান্টি দিয়ে বলছি আপনার একমাত্র মেয়ে এসএসসি পরীক্ষাতে ভালো রেজাল্ট করবে। ঠিক আছে, তুমি তাহলে আগামীকাল সকাল 10টার সময় ওই প্রাইভেট মাস্টার কি আমার বাড়িতে নিয়ে আসবে। ঠিক আছে আঙ্কেল, আমি হয়তো ব্যবসায়ের কাজে কালকে চিটাং যাব, এই জন্য আমি হয়তো আসতে পারবো না, কিন্তু আমার টিচার আপনার বাসায় আসবে। আমি বলে দিচ্ছি আমার টিচারের নাম হচ্ছে সজীব, আমার বাল্য বন্ধু। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু ব্যবসার কাজে চট্টগ্রাম যাবে, তোমার টিচারকে আমার বাড়িতে পাঠিয়ে দিবে। বেশ আঙ্কেল, তাই হবে। একটি কথা আমি আপনাকে বলে যাচ্ছি, আমার বাল্য বন্ধু আপনার মেয়েকে পড়াবে। যদি কোনো সমস্যা হয় সরাসরি আপনি তাকে না বলে সেটা আমাকে জানাবেন, আমি এটার সমাধান করব। ঠিক আছে সুমন চৌধুরী, তোমার বাল্যকালের বন্ধু, আমি তো তোমাকে আমার নিজের ছেলের মতোই ভাবি, তাহলে আমি তোমার বন্ধুকেও আমার সন্তানের মতো ভাববো। তুমি সেটা নিয়ে কোনো টেনশন করো না। বেশ, আমি তাহলে আসছি আঙ্কেল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যাক, ভালোই হলো সুমন চৌধুরী যে আমাকে একটি প্রাইভেট মাস্টারের ব্যবস্থা করে দিবে, সেটা শুনে যে আমার প্রাণটা ভরে গেল। দেখি একটু বাড়ি গিয়ে একটু পর আবার আগামীকাল আমার বিচার আছে, দেখি কি করা যায়। কি সুমন চৌধুরী যে আমাকে বলে গেল আজ সকাল 10টার সময় একটি প্রাইভেট মাস্টার আমার বাড়িতে পাঠিয়ে দিবে, কিন্তু বেলা যে 12টা বেজে গেল, এখনো যে সে প্রাইভেট মাস্টার আমার বাড়িতে আসলো না, তাহলে কি সে আসবে না? আমার সাথে কি মিথ্যে কথা বলেছে? ওহ, আমি এখন কি করব? না না, আমি যে এদিকে নিয়ে খুব চিন্তিত। সুমন চৌধুরী, তুমি কি তাহলে আসবে না? আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না। আগামী 3 মাস পরে মা সুপিয়ার যে এসএসসি ফাইনাল পরীক্ষা, লেখাপড়া শিখিয়েছে তাকে মানুষের মতো মানুষ করে তুলতেই হবে। না না। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। তা তুমি কে বাবা? তোমার নাম কি? আমি হয়েছি সুমন চৌধুরীর বন্ধু। ও, সে কথা। আমার নাম হয়েছে মোহাম্মদ সজীব আহমেদ। তোমার নাম তো খুব সুন্দর। জি আঙ্কেল। তোমাকে তাহলে পাঠিয়েছে ব্যারিস্টার সুমন চৌধুরী, জি। তুমি তার বাল্যকালের বন্ধু। জি। এসো বাবা, এসো। শোনো মাস্টার, আমি তোমাকে একটি কথা বলতে চাই, তুমি আমার কথাটা মন দিয়ে শোনো। আগামী 3 মাস পরে মা সুপিয়ার এসএসসি পরীক্ষা, তাকে তুমি লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করে এই 10 গ্রামের মুরলের মুখ উজ্জ্বল করে তুলবে। হে আঙ্কেল, আঙ্কেল আপনি আপনি আমার জন্য দোয়া করবেন আঙ্কেল, আমি যেন আপনার মেয়ে সুপিয়াকে লেখাপড়া করিয়ে আমি যেন মানুষের মতো মানুষ করতে পারি। আমি প্রাণ ভরে দোয়া করি তুমি যেন আমার মেয়েকে লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করে তুলি, সকল মাস্টারের নাম উজ্জ্বল করে তুলো। হে আঙ্কেল। তাহলে বাবা সজীব, বলুন। তুমি একটু এখানে দাঁড়াও, আমার একমাত্র মেয়ে মা সুপিয়াকে আমি একটু ডেকে এনে ঠিক আছে। তোমার সাথে পরিচয় করে দিচ্ছি। ঠিক আছে আঙ্কেল। মা সুপিয়া, মা সুপিয়া, বাবা, মা সুপিয়া, বাবা, তুমি মা আমাকে সুপিয়া, ডেকেছো বাবা? তুমি এসেছো? হ্যাঁ বাবা। হ্যাঁ মা, আমি তোমাকে যে ডেকেছি, কিসের জন্য বাবা? তোমাকে কি মাস্টার কিছু বলেনি? হ্যাঁ, আমাকে বলেছি আগামী 3 মাস পরে যে আমার এসএসসি পরীক্ষা, আমাকে যদি প্রাইভেট মাস্টার আমাকে আনে না দিতে পারে, তাহলে যে আমি পাস করতে পারবো না বাবা। আরে শোনো মা, তোমার কোনো টেনশন নাই। আগামী 3 মাস পরে তোমার যে এসএসসি পরীক্ষা, সেটা আমাকে মাস্টার রাস্তায় বলেছি। তাই তো, এই যে শোনো মা, বলুন বাবা। তাই তো আমি তোমার জন্য রেখে দিয়েছি একটি প্রাইভেট মাস্টার, তার কাছ থেকে লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ হয়ে এই তোমার বাবা যে 10 গ্রামের মুরল, তা তুমি দর্শকের মাঝে দেখিয়ে দিবে। আমি জানি আমার বাবা আমার জন্য কত কিছু করতে পারি। এখন তাই এখন শোনো মা, বলুন বাবা। তুমি মাস্টারকে সালাম করো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম। শোনো মাস্টার, বলুন।
আমার এক্ষুনি চলে যেতে হবে ওই ঝগড়ার চোর বাজারে। আমার একটি আজকে সালিশি আছে। তুমি আমার একমাত্র মেয়ে মা সুবিয়ার সাথে কিছু কথা বলি, তারপরে বাড়ি চলে যাও। আমি তাহলে এবার আসি। শোনো মা, মাস্টারের সাথে কোনো সময় কিন্তু বেয়াদবি করবে না। মাস্টার যে কথা তোমাকে শিখাবে সেটাই তুমি অক্ষরে অক্ষরে পালন করবে। যদি না করো তাহলে যে তোমার লেখাপড়া ভালো হবে না মা। ঠিক আছে বাবা, এইভাবে দেরি থাকলে হবে না, চলুন ঘরে। তাহলে তাই চলো। তাই চলুন গণিত বাবা। মাস্টার, আপনি কিন্তু বিশাল ফাজলামি শুরু করছেন। তাই একটা এনেছি। প্রাইভেট মাস্টার না যেন আসমানের চাঁদ। একই আমি এগুলা কি ভাবছি, আমি হলাম এই 10 গ্রামের মুরল সাহেবের একমাত্র কন্যা। একই তাজে তাজে ভাবলে আমার হলো না। আমি যদি এসএসসি পরীক্ষায় পাস যদি না করতে পারি তাহলে যে আমার বাবা গণেশ মাস্টার। কষ্ট পাবে। এখন আমি কি করি? না না, তবুও যে আমার মন কিছুতেই মানাতে পারছে না। রিপন ভাই, বারবার কেন জানি ওই মাস্টারের কথা খালি আমার যেন মনে পড়ে। কিন্তু রিপন ভাই যেখানে থাকেন না কেন আমি অতি এখন কি তাড়াতাড়ি করবো? স্টেজে আসেন। আমি এখন কি করব? আমি তো কোনো কিছু ভেবেই পাচ্ছি না। আমার পিতা শুনলে হইতে রাগ করবে না, তবুও যে আমার মন কিছুতেই আমি মানাতে পারছি না। ওরে আসিবে কি সেলবার আমার জীবন, আসিবে কি সেলবার আমার জীবন, মিলনের 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 সাথ জাগিব কোটি জীবনে তোমারি সনে মিলনের সাথ জাগিব।
করব? আমার যে পড়ান লাগবে, তাই তো এখন কি আমার সাথ চলে আসবে? আমি লেখাপড়া করি। সুপি, সুপি, স্যার, আসসালামু আলাইকুম স্যার। তুমি পড়ার টেবিল বসো। এখন তোমাকে আমি সুন্দর করে লেখাপড়া করাবো। ঠিক আছে ঠিক স্যার। আছে?